أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. قيل ثم ماذا؟ قال الحج المبرور. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ আদায় করবার জন্য সুনির্দিষ্ট কয়েকটা মাস আছে। নির্ধারিত কোটি মাসের ভিতরে হজ আদায় করতে হয়, হজ আদায় করা যায়। এই মাসগুলোর বাহিরে বা এই মাসগুলো না থাকলে হজ আদায় করবার সুযোগ থাকে। এখন যে ব্যক্তি মুমিন মুসলমান এবং যে ধরনের সক্ষমতা সামর্থ্য থাকলে ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়, এই ব্যক্তির জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, নির্দেশ হচ্ছে, এই ব্যক্তি অতি দ্রুত হজের কাজটা সম্পাদন করবে, হজ আদায় করবার চেষ্টা করবে। আল্লাহ তাআলা কুরআন কারীমের ইরশাদ করেন অন্য আয়াতের ভিতরে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের নির্দেশ পালনার্থী, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি বাইতুল্লাহ সফর করতে সক্ষম, যে ব্যক্তি হজ করতে সক্ষম, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই ব্যক্তির উপরে হজ অতীব জরুরি, এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। এমন ব্যক্তিটা যে ধরনের সক্ষমতা থাকলে হজ করতে হয়, হজ ফরজ হয়, এই ধরনের সক্ষমতা সামর্থ্য থাকবার পরেও যদি কোনো ব্যক্তি হজ না করে, হতে পারে মৌখিকভাবে হজের বিষয়টাকে অস্বীকার করবে অথবা কার্যক্ষেত্রে অস্বীকার করলো, মানে হজ করা দরকার কিন্তু হজ করতেছে না, গাফিলতির কারণে, অন্য বিভিন্ন ধরনের চিন্তা চেতনা মনের ভিতরে নিয়ে ঘোরাফেরা করবার কারণে ওমান কাফারা, যে ব্যক্তিটা কথায় অথবা কার্যত এটাকে অস্বীকার করবে, হজ করা দরকার, হজ করতেছে না। আল্লাহ বলেন যে ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, ওই এক ব্যক্তি যে নাকি হজ করে না বা হজকে অস্বীকার করে, এই ব্যক্তির প্রতি আল্লাহ পাক মুখাপেক্ষী হবেন তো দূরের কথা, আল্লাহ তাআলা গোটা দুনিয়া থেকে অমুখাপেক্ষী
দুনিয়ার কোনো একজন ব্যক্তিও যদি হজ না করে এরপরও আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না। হজ মূলত করবে ব্যক্তির নিজের স্বার্থে, হজ করবে নিজের লাভের জন্যে, নিজের ভালোর জন্যে। হজ করার দ্বারা আল্লাহ পাকের কোনো উপকার হয় বিষয়টা এরকম না। আল্লাহ পাক তাকে হজ করবার মতো শারীরিক সামর্থ্য দিয়েছেন। আল্লাহ পাক ব্যক্তিরাকে হজ করবার জন্য আর্থিক যোগ্যতা এবং সামর্থ্য দিয়া এরপরে বলতেছেন আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, যারা হজ করে, যারা উমরা করে, এরা আল্লাহ পাকের প্রতিনিধি দল, এরা আল্লাহ পাকের মেহমান। এরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক এদের দোয়াগুলোকে কবুল করে ফেলেন। তো আল্লাহ পাক তো এই ব্যক্তির ভিতরে শারীরিক যোগ্যতাও দিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক ব্যক্তির ভিতরে আর্থিক সক্ষমতাও দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই ব্যক্তিরা আল্লাহ পাকের মেহমান হবে, মেহমান হইয়া দোয়া করবে, আল্লাহ পাকের মেহমান হিসাবে সে স্বীকৃতি পাবে, তার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে, এই যোগ্যতাও আল্লাহ পাক তার ভিতরে দিয়ে দিয়েছে। এরপরও যদি কোনো ব্যক্তি না যায়, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক ওই ব্যক্তি তো দূরের কথা, আল্লাহ পাক গোটা পৃথিবী থেকেই মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আল্লাহ পাকের দিকে মুখাপেক্ষী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জ ওয়াল হজ্জ। ইসলামের মূল ভিত্তি পাঁচটা জিনিসের উপর। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। এক নম্বর তো জানা হলেই নয়, ঈমান রাখতে হবে আল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি, পরকালের প্রতি, আসমানি গ্রন্থাবলীর উপরে, তাকদীরের উপরে ঈমান রাখতে হবে। আমার আপনার জিন্দগিতে যা ঘটছে, যা ঘটবে, সবগুলো তাকদীরের ফয়সালা অনুযায়ী হচ্ছে। আমার আপনার করণীয় কর্তব্য হচ্ছে, যেহেতু আমি তাকদীরকে বিশ্বাস করি, তাকদীরকে মেনে নেওয়ার কারণে আমি মুসলমান, এই জন্য যখন যা ঘটবে এটা হাসির সাথে অথবা ধৈর্যের সাথে এটাকে মেনে নিতে হবে। কারণ এই যে ঘটনাটা ঘটলো, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আমার ব্যাপারে এটাই ছিল, এই জন্য এমনটা ঘটেছে। তো ঈমান তো লাগবে, ঈমান ছাড়া তো কোনো কিছু গ্রহণযোগ্য না। দুই নম্বর, নামাজ পড়বে, সবচেয়ে বড় ইবাদত যেটা, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত। যাকাত ফরজ হয়ে গিয়ে থাকলে যাকাত আদায় করবে। রমজান যদি পাই, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অতি সৌভাগ্যের বিষয় মনে করে রমজানের রোজাগুলো আদায় করবে, রমজানের তারাবিগুলো আদায় করবে। এবং এই চারটার পরে যে গুরুত্বপূর্ণ স্তম্ভ ইসলামের, এটার নাম হচ্ছে ওয়াল হজ। ব্যক্তি হজ আদায় করবে, তার 5 স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ, যে স্তম্ভ দাঁড় করাবার জন্যে, যে স্তম্ভ তৈরি করবার জন্যে আল্লাহ পাক তাকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সমস্ত কিছু দিয়া এরপরে বলতেছেন, তুমি স্তম্ভটাকে দাঁড় করাও, তুমি হজ্জে বাইতুল্লাহ আদায় করো। এই জন্য মেরে ভাইও, আমি আপনি মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাকে যে নির্দেশনাগুলো দেওয়া আছে, আল্লাহ পাক বলে দিয়েছিলেন, হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসতেছিলেন, তখন থেকে আল্লাহ পাক বলেই দিয়েছিলেন এটা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিল্লি হুদা, এরপরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে, কোনো নির্দেশনা আসবে, কোনো নির্দেশ আসবে, এইগুলো যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই ব্যক্তির না অতীত নিয়ে কোনো ভয় থাকবে, না এই ব্যক্তি সামনের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম দুশ্চিন্তায় থাকবে। অতীতের ব্যাপারেও তাকে নিশ্চিন্ত করে দেওয়া, ভবিষ্যতেও কোনো বিষয়ে তাকে সংজ্ঞামুক্ত করা, এটা আল্লাহ পাকের জিম্মাদারি হবে, যদি আমি আপনি আমার আপনার করণীয়টা করে ফেলি। এই জন্য একটা ইসলামের স্তম্ভ হিসাবে আল্লাহ পাক আমাকে তার মেহমান হিসাবে, একজন মেহমান হওয়ার যে যোগ্যতাগুলো রাখে, ওইগুলো দিয়া তারপরে আমাকে মেহমান হওয়ার জন্য আহ্বান করতেছেন। এই কথা চিন্তা করলে আমি হজের ব্যাপারে অতি অবশ্যই গুরুত্ব দিয়া এটাকে বিবেচনা করার চেষ্টা করব। বুখারী শরীফের হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল, হুজুর সবচেয়ে উত্তম আমল কোনটা? একজন ব্যক্তি পৃথিবীতে যে আছে, যদি সে আল্লাহকে মানতে চায়, ইসলামকে, ঈমানকে গ্রহণ করতে চায়, তাহলে এই ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম বা সর্বাগ্রে কোন কাজটা করণীয়, সে কোনটা করবে পরকালের বিবেচনায়।
নবীজি বললেন যে ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, সে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবে। আবার জিজ্ঞেস করা হলো কিলা সুম্মা মাযা, হুজুর এরপরে দ্বিতীয় পর্যায়ে কোনটা? নবীজি বললেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করবার প্রয়োজন হয়, জিহাদ করবার মতো যদি ব্যবস্থাপনা থাকে, তাহলে তুমি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করবে। এটা তোমার জন্য ঈমানের পরে দ্বিতীয় পর্যায়ের প্রধান এবং সর্বাগ্রে রাখা যায় এমন একটা আমল। আবার জিজ্ঞেস করা হলো সুম্মা মাযা, হুজুর এরপরে 3 নম্বরে কোনটা? নবীজি বললেন যে হাজ্জুন মাবরুর, কবুল হইছে, কবুল হয় এমন হজ তুমি করবা, এটা তোমার জন্য তৃতীয় পর্যায়ের প্রধান একটা আমল। এখন নবীজির ভাষ্য অনুযায়ী, নবীজির বর্ণনা অনুযায়ী আমাদের জিন্দেগির যদি উত্তম আমলগুলোকে আমরা বাছাই করতে শুরু করি, তাহলে তৃতীয় পর্যায়ে কোন আমলটা আসে? আল্লাহ পাকের ঘর জিয়ারত করা, নবীজির রওজার সামনে দাঁড়ায়া সালাত এবং দুরুদ পেশ করা, এই সৌভাগ্য আমি হাসিল করতে পারা, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমার জন্য হেদায়েত এবং নির্দেশনা হিসাবে দেওয়া আছে। এখন মানুষ হজ করতে গেলে ভয় পায় কোন জিনিসটা জানেন? সত্যিকারে একজন মুমিন মুসলমানের সারা জীবনের স্বপ্ন থাকবে, সাধ থাকবে ওই কালো গিলাফের সৌন্দর্য অবলোকন করা, আল্লাহ পাকের ঘর জিয়ারত করা। একজন মুমিনের সারা জীবনের স্বপ্ন সাধ থাকবে সবুজ গম্বুজওয়ালার সামনে দাঁড়ায়া সালাম পেশ করবে, সালাত পেশ করবে, নবীজিকে সালাম দেবে সরাসরি দাঁড়ায়া। নবীজি বলেন যে ব্যক্তি আমার সামনে দাঁড়ায় আমাকে সালাম পেশ করবে, আমাকে জিয়ারত করবে, এই ব্যক্তির জন্য সুপারিশ করা কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে। একজন ব্যক্তি স্বপ্ন দেখবে নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম পেশ করবা, তার সাথ থাকবে সারা জিন্দেগির কখন আমি নবীজির রওজার সামনে দাঁড়াইবো, না জানি এর আগে আমার মৃত্যু হয়ে যায়, এই আশঙ্কায় সে চেষ্টা করতে থাকবে কখন কত দ্রুত নবীজির রওজার সামনে দাঁড়াইতে পারে। আরে এই জামানায় তো আল্লাহ পাক সহজ করে দিচ্ছে। এই জামানায় মানুষ চিন্তা করে টাকাটা 7 লাখ 8 লাখ টাকা লাগে। আপনি চিন্তা করেন কিছুদিন আগেও যখন বিমানের ব্যবস্থাপনা ছিল না, এখন বিমানে উঠে মাত্র 6 থেকে 6.5 ঘন্টায় বাংলাদেশ থেকে রওনা করে পবিত্র হেজাজের ভিতরে অবতরণ করে মাত্র 6 থেকে 6.5 ঘন্টায়। আপনি চিন্তা করেন আপনাদের এখানে যারা আছেন, আমরা যারা আছি, আমাদের অনেক বাপদাদা এমন ছিলেন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সফর করে হজ করতে গেছেন। যারা বাইতুল সফর করেছেন, মাসের পর মাস পার হয়ে গেছে বাইতুল যেতে যেতে, সওয়ারিতে উঠে ঘোড়াতে সফর করেছেন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পার হয়ে গেছে। সমুদ্র পথে সফর করেছেন, দিনের পর দিন পার হয়েছে। সমুদ্র পথে সফর করতে গেলে এই সফরটা অত্যন্ত ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ একটা সফর হলো সমুদ্র পথের যাত্রা। মানুষ মনে করে সমুদ্র সফরটা বোধহয় বড় নিরাপদ। আর এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জাহাজ তারা তৈরি করেছিল, এরা তো ওই জাহাজ দিয়ে একটা সফর করতে পারে নাই, এর আগেই ওই জাহাজ ডুবে গেছে। আপনারা জানেন না টাইটানিকের ঘটনা? একটা সফর পূর্ণ করতে পারে নাই, অথচ সর্বোচ্চ নিরাপদ একটা সফরের জন্য তারা এই জাহাজ তৈরি করেছিল। আর কত মুমিনের স্বপ্ন এবং সাধ ওই সমুদ্রের পানির তলে তলিয়ে গেছে, বিপদে পড়ে জাহাজ ডুবে গেছে, হাজি আর হজ করতে পারেন নাই, উমরাকারী উমরা করতে পারেন নাই, সমুদ্রের তলেই তার স্বপ্ন দাফন হয়ে গেছে। আর এখন আল্লাহ পাক সহজ করছেন, সফর অতি অল্প সময়ে, মাত্র 6 ঘন্টার সফরে আপনি বাংলাদেশ থেকে হাজারো মাইল পাড়ি দিয়ে আপনার স্বপ্নের শহর, স্বাদের শহর পবিত্র হেজাজের ভূমিতে অবতরণ করবেন। এরপরে আর চিন্তাটা কিসের? এরপরে কিসের ইস্তেখারা করা হয়? ইস্তেখারা করতে হয় এমন কাজের জন্য যে কাজের ভালো মন্দ জানা থাকে না, এটা করলে ভালো হবে কি মন্দ হবে, যার ফলাফল বা রেজাল্ট জানা থাকে না, ওই ধরনের কাজে ইস্তেখারা করতে হয়। নামাজ পড়বেন, এটা নিয়ে ইস্তেখারা করার কোনো দরকার নেই। জুমার নামাজের সময় হয়েছে, নামাজটাকে পড়বো কি পড়বো না, আজ একটু ইস্তেখারা করে দেখি। এখানে ইস্তেখারা বৈধ আছে? হজ ফরজ হয়ে গেছে, হজ করবেন, এটা নিয়ে আমাকে ইস্তেখারা কিসের? মেরে ভাইও আল্লাহ পাক আমাদের জন্য সহজ করছেন। অসুবিধা হলো এটা, এখন ভয় করে কোনটা? ভয় করে এতগুলো টাকা খরচ হবে, না জানি আমার কি হয়। অথচ যদি আমরা আমাদের কথা বলে থাকি, ভাই আপনি কি মুসলমান কি মুসলমান না, একবারে নির্দ্বিধায় গর্ব করে বলে আমি একজন মুসলমান। বলে মুসলমান হয় কিভাবে? বলে ইমানের দ্বারা। বলে ইমান কিভাবে আসে? ইমান আসে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের কথার উপরে আমি বিশ্বাস করেছি। মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এই দুনিয়াতে যা যা নিয়ে এসেছেন আমি সবগুলোকে বিশ্বাস করি। ওটার উপরে বিশ্বাস থাকবার কারণে আমি একজন মুসলমান। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমারা হাজ্জুন কাত্তু, কোনো হাজী কখনোই নিঃস্ব হবে না।
হাদিস বর্ণনা করেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা। কিলা লিজাবিরিন, হযরত জাবিরকে জিজ্ঞেস করা হলো মাল ইমআর। নবীজি বললেন যে কখনোই হাজি ইমআর হয় না। ইমআর কি জিনিস? হযরত জাবির বলেন মাফতাকারা, হাজি কখনোই হজ করে নিঃস্ব হবে না। একজন ব্যক্তি দুনিয়াতে হাজারো কোটি টাকার মালিক, এমন হতে পারে এই ব্যক্তি যে কোনো সময় নিঃস্ব হবে। শেয়ার মার্কেট লুটপাট হইবার পরে রাস্তায় প্রকাশ্যে আত্মহত্যা করে কত মানুষ মৃত্যুবরণ করেছে, এইগুলো আমাদের চোখের দেখা, এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা। হাজারো কোটি টাকা থাকবার পরেও এ ব্যক্তি আত্মহত্যা করে। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে এই ওয়াদা দিচ্ছেন, তুমি কখনোই নিঃস্ব হইবে না, তুমি হজ আদায় করো। হজ করলাম মানেই হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমাকে এই সনদ দিয়ে দেওয়া হলো, এই নিশ্চয়তা দিয়ে দেওয়া হইলো, এই গ্যারান্টি দিয়ে দেওয়া হইলো তোমার সম্পদ কম থাকতে পারে কিন্তু মা আমার তুমি কখনোই নিঃস্ব হইবে না পৃথিবীতে। আমি আপনি ভয় পাই সম্পদ কমে যাবে, সম্পদ কেমনে কমবে? আল্লাহ নবী আমাদেরকে বলছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ করো, উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। হজের মাধ্যমে দুটা জিনিস দূরীভূত হয়ে যায়। ব্যক্তি যদি হজ করে, হজের দ্বারা দুটা জিনিস দূরীভূত হয়। ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, দুটা জিনিস বলছেন। এর ভিতরে প্রথমটা হলো ফাকরা মানে দারিদ্র। ফাকরুন থেকে ফকির, যার ভিতরে ফাকর থাকে তাকে বলে ফকির। দারিদ্র যার ভিতরে থাকে সেই ব্যক্তি দরিদ্র হয়ে থাকে। নবীজি বলেন হজ এবং উমরার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, যদি আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, যদি তার কথার উপরে আমাদের আস্থা থেকে থাকে, কারণ আল্লাহ রাসূলের কথার ভিতরে কোনো রকম হেরফের হয় না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর চেয়ে সত্যবাদী কোনো সত্তা এই দুনিয়াতে নেই, আর নবী যা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে তারপরে বলে থাকেন। এখন নবী বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, ও দুনিয়ার মানুষ তোমরা হজ করো, উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, এটার মাধ্যমে দুটা জিনিস দূরীভূত হয়। একটা হচ্ছে গুনাহ, ওয়াজ যুনুব মানে গুনাহ। দুই নাম্বার হচ্ছে দারিদ্র। কিন্তু নবী বলবার সময় মজার বিষয় হচ্ছে এটা গুনাহ তো পরকালের বিষয়, বান্দা এটাকে পরে রাখে। যদিও একজন ইমানদারের করণীয় আগে রাখা, দুনিয়ার মানুষ যেভাবে দেখে আল্লাহর নবী আমাদেরকে সেইভাবে বুঝিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, গুনাহটা পরে বললাম ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, নবীজি প্রথমে বললেন, আগে বললেন এই ব্যক্তির দারিদ্র দূরীভূত হবে। দুই নাম্বার বললেন যে ওয়াল যুনুবা, তার গুনাহগুলো দূরীভূত হবে। তো হজ করার মধ্য দিয়ে একদিকে তার পরকালটা নিষ্কণ্টক হলো, পরকালটা ঝামেলামুক্ত হলো। অন্যদিকে দুনিয়াতে চলতে গিয়ে মানুষ যে রিজিকের পেরেশানিতে পেরেশান হয়, নবীজির ওয়াদা যদি আমাদের বিশ্বাস করে থাকি আমরা, আমাদের দিনের ভিতরে তার উপরে আস্থা থেকে থাকে, নবীজি বলছেন তুমি কখনো নিঃস্ব হবে না, দারিদ্র্যের কারণে তুমি কষ্টে পতিত হবে, এমনটা হবে না। এর মানে হজ আর উমরা মানেই হলো আমি নিঃস্ব হওয়া থেকে নিশ্চিত হয়ে গেলাম, আমি নিঃস্ব হওয়া থেকে নিশ্চিন্ত হয়ে গেলাম জিন্দেগিতে। বাকি যে কদিন আমি বেঁচে থাকবো অন্তত নিঃস্ব হওয়ার কোনো ভয় আমার আর থাকবে না, যদি হজটাকে হজের মতো করা হয়। কারণ আবু হুরায়রার হাদিসের ভিতরে বলতেন হাজ্জুম মাবরুর, হজ্জে মাবরুর হওয়া লাগবে। নবীজি বুঝাইছেন একটা উদাহরণ দিয়া, দৃষ্টান্ত দিয়া। হজ করলে মানুষের দারিদ্র এবং হজ করলে মানুষের গুনাহ কিভাবে দূরীভূত হয় বলেন যে কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল ফিদ্দাতি ওয়াল যাহাব। আপনারা দেখবেন কামারের দোকানে, কামার যখন হাপড়ের মধ্যে লোহাটাকে দিয়া আগুনটাকে তাপ দিতে থাকে, তো লোহার ভিতরে যে মরিচাগুলো থাকে এইগুলো আস্তে আস্তে খসে পড়ে যায়। স্বর্ণ এবং রূপার দোকানদার যখন তাদের ওই মেশিন দিয়ে তাপ দিতে থাকে, এর ভিতরে যেটা খাত থাকে, যেটা স্বর্ণ বা রূপা নয়, ওটা আলাদা হয়ে যায়। নবীজি বলেন লোহা থেকে, স্বর্ণ রূপা থেকে যেরকম তারা তাদের খাতকে সরিয়ে ফেলে, একজন ব্যক্তি যখন নিয়মতান্ত্রিকভাবে হজটা করবে, বলে এই ব্যক্তির জিন্দেগি থেকে লোহার মরিচার মতো দারিদ্র এবং গুনাহগুলো দূরীভূত হয়ে যায়। কিসের ভয়ে হজ করতে অসুবিধা? হজ তো সবাইকে করতে বলা হয়নি, লাভটা তো হজ করতে বলাই হয়নি। যাকে হজ করবার সামর্থ্য দেওয়া হয়েছে, যাকে হজ করার সক্ষমতা দেওয়া হয়েছে, তাকে আল্লাহ বলছেন এবার তুমি আমার মেহমান হও, আমার ঘর জিয়ারত করো, আমার বাড়িতে মেহমান হয়ে আসো, আমার নবীর রওজায় দাঁড়িয়ে তুমি সালাম পেশ করো। তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশকে তুমি ওয়াজিব করে ফেলো। যে ব্যক্তি হজ করবে, নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু।
ব্যক্তি যদি নিয়মতান্ত্রিক হজ করে, এই ব্যক্তি যখন বাড়িতে ফিরে, এই ব্যক্তিরা জন্মের দিন যেরকম নিষ্পাপ ছিল এরকম নিষ্পাপ হয়ে তারপরে সে বাইতুল্লাহ থেকে ফেরে। আর নিয়মতান্ত্রিকের কথাটা কি? এটা একবারে শুরুতে জায়েদ আপনাদেরকে বললাম যে হজের জন্য নির্ধারিত কয়েকটা মাস আছে। এই মাসগুলো কি কি? একটা হচ্ছে শাওয়াল, 2 নম্বর দুল কাদা, 3 নম্বর দুল হিজ্জা। আমাদের শাওয়াল চলছে। এই বছর আমাদের বাংলাদেশ থেকে যে হজের ফ্লাইট শুরু হবে আগামী বৃহস্পতিবার 9 মে। এবছর যারা হতে যাচ্ছেন আল্লাহ তাআলা সকলকে আসানির সাথে সফরটা পূরণ করবার তৌফিক দান করেন। সকলের হজগুলোকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সম্পাদন করবার তৌফিক দান করেন এবং তাদের সকলকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করেন। হজ্জে মাবরুর মানে হলো নির্ধারিত মাসগুলোতে যে ব্যক্তি হজ করবে, এই ব্যক্তির জন্য ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। আল্লাহ বলেন 3টা কাজ সে করতে পারবে না। 1 নম্বর ফালা রফাসা, কোন রকমের অশ্লীল অশালীনতায় সে লিপ্ত হতে পারবে না। অন্য পরনারী দূরের কথা, পর পুরুষ দূরের কথা, নিজের স্ত্রীর সাথে হজের সময়টাতে ইহরাম পরিহিত থাকা অবস্থায় কোন রকমের শারীরিক বা যৌন যে বিষয়গুলো থাকে, কথাবার্তা ইত্যাদির ভিতরে লিপ্ত হতে পারবে না। 2 নম্বর ওয়ালা ফুসুকা, কোন রকমের গুনাহের ভিতরে লিপ্ত হতে পারবে না। 3 নম্বর কোন রকমের ঝগড়া তর্ক বিতর্কের ভিতরে লিপ্ত হতে পারবে না। আফসোসের কথা হচ্ছে আমাদের এই ভারতবর্ষের 90% হাজি হজের সফরে গিয়া তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদে লিপ্ত হয়। এদের ভিতরে কিছু কিছু হাজি আপনি এমন দেখবেন, আল্লাহ যদি কখনো আপনাকে সফর করায়, আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা বিষয় থেকে পরিপূর্ণ হেফাজত করুন। আপনি খেয়াল করলে দেখবেন এদের ভিতরে কিছু হাজি এমন থাকে যারা বাংলাদেশ থেকে প্রস্তুতি নিয়েই গেছে কোনো না কোনোভাবে মুআল্লিমের সঙ্গে ঝগড়া করবে। আগে শুনছে মুআল্লিমরা এটা করে ওটা করে, এই অসুবিধা করে ওই সুবিধা করে, মানসিকভাবে সে তৈরি নিয়ে গেছে। অথচ 1000 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ আমাদেরকে বলছেন হজের সফরে ঝগড়া করবার মতো পরিবেশ তৈরি হবে, হজের সফরে বিতর্ক করবার মতো পরিবেশ তৈরি হবে, হজের সফরে গুনাহ করবার মতো সুযোগ তোমার সামনে আসবে। আসবে বলেই তো আল্লাহ পাক আগের থেকে বলে দিচ্ছেন তুমি হজের সফরে গিয়ে তর্ক বিতর্ক করো না, হজের সফরে গিয়ে মন্দ বা গুনাহের কাজের ভিতরে লিপ্ত হইও না। 30 দিন ভালো মন্দ না খাইলে কি হয়েছে? আপনি বাড়িতে ইচ্ছে মতো খান, যতদিন ইচ্ছে ততদিন খান। 30 দিন যদি খাবার দাবার ভালো মতো না হয় অসুবিধাটা কি? উলামায়ে কেরাম লেখেন হজ তো একটা প্রেমের সফর। সে তো আল্লাহর প্রেমে পাগল হয়ে হজ করতে গেছে। পাগলের খানা পিনার কোনো হুঁশ থাকে? পাগলের আরামের কোনো হুঁশ থাকে? আরাম আয়েশের কোনো হুঁশ তার থাকে? আরে যে পাগল হয়ে যায় সে শুধুমাত্র একজনকে কেন্দ্র করেই পাগল থাকে, তার ভালোবাসা পাবার জন্য, তার সন্তুষ্টি পাইবার জন্য কাজ করবে। সে দুনিয়ার আরাম আয়েশ চিন্তা করবে কেমনে? এর মানে হলো এই ব্যক্তির ভিতরে হজের যে মূল স্পিরিট, যেটা মূল যে জিনিস, আল্লাহর প্রেমে পাগল হওয়া, ওই প্রেমেই তার ভিতরে জাগ্রত হয়। যাওয়ার জন্য যাওয়া, রসুম পূরণ করার জন্য পূরণ করতে যাওয়া। আল্লাহ বলছেন আগের থেকে তুমি আগের থেকে তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। হজ করতে গেলে যেরকম হজের জন্য শারীরিক প্রস্তুতি থাকে, একটা আর্থিক প্রস্তুতি লাগে, হজের জন্য একটা মানসিক প্রস্তুতি লাগে, একটা বাতিনি প্রস্তুতি লাগে। হজের মাধ্যমে আমি তাকওয়া হাসিল করব, হজের মাধ্যমে তো আমি সদ্য জন্মানো বা সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরবার চেষ্টা করতেছি। ওইখানে সাধারণ খাবার নিয়ে যদি ঝগড়া বিতর্ক করি তাহলে আমি তো গুনাহ আরো বেশি করে কামাই নিয়ে আসি। মেরে ভাই, ওই জন্য হজ করতে হবে। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে গা, জোরদার ফিকির করেন, এখানে ইস্তেখারা করবার কোনো প্রয়োজনীয়তা নাই। আপনি বলবেন সময় আছে, করি না। সময় কেমনে আছে? মালাকুল মউতের সাথে কারো কোনো চুক্তি হয়েছে? মালাকুল মউতের সাথে কারো কোনো চুক্তি হয়েছে যে আমার 70 বছরের আগে আমাকে কোনোভাবেই আমার জান কবজা করা যাবে না, আমাকে বিরক্ত করবেন না, আমার কাছে আসবেন না, এমন কোনো চুক্তি হয়েছে? চোখের সামনে দেখেন আপনার চেয়ে আমার চেয়ে বয়সে কম, তারা হুট করে মারা যাইতেছে কোনো প্রস্তুতি ছাড়াই, বলা কোয়া ছাড়া। একটা আছে না, আমি অসুস্থ মারা যাইব, আমার জন্য দোয়া করবেন, তওবা কিল্লা করতেছি, এটা সেটা, হুট করে মারা যাচ্ছে কোনো রকমের প্রস্তুতি গ্রহণ করা ছাড়া। ড্রাইভারকে বলছে তুমি অপেক্ষা করো, আমি নিচ থেকে আসতেছি, এই আশা আর হয় নাই, একবারে গুরুস্তারে সাত পেয়ে গেছে। নবীজি বলেন যে ব্যক্তিকে আমি, নবীজি বলেন যে আল্লাহ পাকের একটা হাদিস, এটাকে বলে হাদিসে কুদসি, মানে বক্তব্যটা আল্লাহ পাক, আল্লাহ পাকের বক্তব্যটা নবীজি আমাদের কাছে পৌঁছাইছে। আল্লাহ বলবেন এক সময় আমাদেরকে, আল্লাহ বলছেন এটা আমাদেরকে, ইন্না আবদান কাদ সাহাহতু লাহু জিসমাহু, আমি আল্লাহ তাকে শারীরিক সক্ষমতা সুস্থতা দিয়েছিলাম। ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, আমি আল্লাহ তাকে আর্থিকভাবে সক্ষমতা দিয়েছিলাম।
কিন্তু এরপরেও যখন ব্যক্তিরা হজ করলো না, এত অসুবিধা হবে এটা। ফাইন্নাহু কাদ ইয়ামরাদু আল মারিদু, ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদু আও তাদিল্লু দাল্লাতু আও তারিদুল হাজা। এই ব্যক্তিরাকে আমি সুযোগ দেওয়ার পরেও হজ করে নাই। কেন করে না? আমি তাকে শারীরিক সুস্থতা দিলাম, কিন্তু এটা বলি নাই কিয়ামত পর্যন্ত সুস্থ থাকবে। আমি তাকে আর্থিক সক্ষমতা দিলাম, কিন্তু বলি নাই কিয়ামত পর্যন্ত সক্ষম থাকবে। সেজন্য অতি দ্রুত হজ করে, কেননা কখনো হতে পারে যে কোনো সময় এ ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ হবে, আও তাদিল্লু দাল্লাতু, সে তার সাওয়ারিকে হারিয়ে ফেলবে, মানে আর্থিক সক্ষমতা হারাবে, অথবা তারিদুল হাজা, এমন কোনো সমস্যার ভিতরে পড়বে, হজ করবার সুযোগ আর তার সামনে আর কখনো তৈরি হবে না। অথচ একবার কারো উপরে হজ ফরজ হয়ে গেলে ওই হজ আর সাকেত হয় না, তার উপরে ফরজটা ফরজই থেকে যায়। এই জন্য আমি কোনো রকমের নিশ্চয়তা গ্যারেন্টি না আল্লাহ পাকের কাছ থেকে পেয়েছি, না মালাকুল মউতের পক্ষ থেকে পেয়েছি। এই জন্য আল্লাহ পাক যাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন তারা হজের প্রস্তুতি গ্রহণ করি। কার উপরে হজ করা ফরজ? যে যেখানে থাকবে ওখান থেকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে এবং ওখান থেকে নিজের এলাকাতে ফিরে আসতে যে খরচটা লাগে, এবং যে কয়দিন সফরে থাকবে এই কয়দিন তার পরিবারের যে খরচটা লাগে, এই খরচটা যার কাছে থাকবে। নিত্য প্রয়োজনীয় খরচের বাহিরে এতটুকু খরচও আছে যে এই টাকা দিয়ে সে এখান থেকে বাইতুল্লাহ যেতে পারবে, সফর করে আসতে পারবে, এবং 1 মাস 35 দিন 40 দিন যে সফরটা থাকে, এই 40 দিন যে খোরাকি ঘরের ভিতরে প্রয়োজন হয়, এই খরচটা দেওয়ার তার সক্ষমতা আছে। এর মানে হলো এই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে। এখন সে কোনো রকমের চিন্তা ফিকির বাদ দিয়ে, কোনো রকমের প্ল্যান পরিকল্পনা বাদ দিয়ে এটা করবো ওটা করবো ইত্যাদি দরকার নেই। নবীজি বলেন যে মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে হজ করতে চায় যার উপরে হজ ফরজ হয়ে গেছে, ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত হজ করে। উলামায়ে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলছেন এই হাদিস থেকে আমাদের জন্য নির্ধারিত শর্ত পূরণ হলে হজ যেরকম ফরজ হয়ে যায়, এই হাদিসের ভিত্তিতে এটাও বলা আছে হজটাকে দ্রুত করতে হবে, কোনো রকমের তালবাহানায় এটাকে পিছনে নেওয়ার দেরি করবার সুযোগ নাই। এই জন্য মেয়েদের জন্য এক রকমের শর্ত, এই দুইটা শারীরিক আর্থিকের পাশাপাশি মাহরামের প্রয়োজন হয় 3টা শর্ত, পুরুষের জন্য 2টা শর্ত, শারীরিক এবং আর্থিক সক্ষমতা। এইগুলো যাদের মধ্যে আছে তারা হজের প্রস্তুতি গ্রহণ করি, অতি দ্রুত গ্রহণ করি। কারণ আমার সামনে কি আসবে, নবীজি বলেন যে ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদ, তার সামনে কি পরিবেশ পরিস্থিতি আসবে এটা সে জানে না। 3 লক্ষ টাকা যখন ছিল তখন হজ করতে পারত, করে নাই, করবে করতে করতে এখন 7 লাখ টাকা হয়ে গেছে কেন সাহেব। এমন এই ব্যক্তির কাছে আছে 5 লাখ টাকা, যখন 3 লাখ টাকা ছিল বাড়তে বাড়তে কত হয়েছে 5 লাখ, কিন্তু এখন হজের খরচ কত 7 লাখ। এই ব্যক্তিকে হজে যেতে পারবে, কিন্তু এই ব্যক্তির উপরে হজের খরচটা ঠিকই রয়ে গেছে। যদি সময় মতো হজ করতো তাহলে এই ব্যক্তির এতদিনে হজ কিন্তু আদায় হয়ে যাইত। এই জন্য আমাদের মধ্যে যারা ইতিমধ্যে হজ করতে পেরেছি, যখন মনে হবে যে আমার হজ করা হয়েছে, 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করবেন যখনই মনে পড়ে যে আল্লাহ পাক হজ আমাকে দিয়ে করাইছেন, আল্লাহ পাকের মেহমান বানাইছেন, আল্লাহ পাকের মেহমান হওয়ার তৌফিক দিচ্ছেন। আর যারা এখনো হজ করতে পারেনি তারা যখনই মনে পড়বে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আল্লাহ নেসাবের মালিক হই বা না হই আমাকে অতি দ্রুত হজ করবার তৌফিক দান করুন। নামাজ পড়া খতম করে কত কিছুর দোয়া করি, এই দোয়াটা করা চাই, আল্লাহ আমাকে অতি দ্রুত হজ করবার তৌফিক দান করুন। যাদের স্বজন মারা গেছে অথচ হজ ফরজ ছিল, এমন কোন স্বজন মারা গেছে তার উপরে হজ আদায় করা শরীয়তের দৃষ্টিতে ফরজ ছিল কিন্তু হজ করে নাই, এদের পক্ষ থেকে বদলি হজ করানো এটা আমাদের উপরে জিম্মাদারি। ওই ব্যক্তির মারা যাওয়ার আগে ওসিয়ত করা ফরজ ছিল, কোনো কারণে ওসিয়ত করতে পারে নাই। এখন আমার আপনার করণীয় হচ্ছে, আমি আপনি যদি সত্যিকারে তার কল্যাণ চাই, আমার বাবা, আমার দাদা, দাদু যারা মারা গেছে আগে, তাদের উপরে হজ ফরজ ছিল, করতে পারে নাই, তাদের সম্পদ দিয়ে আমি এখন ধনী, তাদের সম্পদ আমি ভোগ করে বেড়াই, তাদের সম্পদ যে রেখে গেছে ওইটা আমার নামে খারিজ করবার জন্য ফাইল নিয়ে ভূমি অফিসে দৌড়াদৌড়ি করি, যাদের সম্পদের জন্য আমি এত কারাকারি করি, তাদের জন্য আমার এতটুকু কল্যাণ কামনা করা দরকার যে তাদের যদি হজ ফরজ হয়ে গিয়ে থাকে তাহলে তাদের জন্য বদলি হজ করাবার ব্যবস্থা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং আপনাদেরকে আমি রোজার পরে প্রথম যে বয়ানটা করেছিলাম সেটা হচ্ছে এটা সহিহ ইলম হাসিল করা। সহিহ ইলম না থাকবার কারণে অসুবিধা হয়েছে কি জানেন, বর্তমানে হজের সময় খরচ বেশি লাগবার কারণে একদল লোক নফল উমরা করতে শুরু করছে, উমরা নফলই হয়ে থাকে, উমরা করতে শুরু করছে 1,20,000 টাকা দিয়ে, 1.5 লাখ টাকা দিয়ে। হজ কাফেলাগুলো টাকা কামাই করবার ধান্দায় এরাও প্রচুর পরিমাণে লোক নিয়ে যেতেছে উমরাতে। এখন বাইতুল্লাহতে উমরা করতে গেলে এত ভিড় হয় আপনি কল্পনা করতে পারবেন না। এখন এই ব্যক্তি কম টাকা দিয়ে উমরা করে চলে আসছে, এখন সেই ব্যক্তি মনে করছে বাইতুল্লাহ গেলে হজ আদায় করার যে দায়িত্ব আমার আদায় হয়ে গেছে,
আর এজেন্সিওয়ালারা পয়সা দরকার পয়সা কামাই করে ফেলছে, এরা দুই চারজন ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগ গুলো করে কি এই মাসআলাটা বুঝাইয়া বলে না ভাই আপনার উপরে হজ কিন্তু ফরজ, এই নফল উমরা করবার দ্বারা আপনার কিন্তু যেটা ফরজ হয়ে আছে এটা কিন্তু আদায় হচ্ছে না। এই জন্য মেরে ভাইও যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তারা উমরা না করে তারা হজের প্রস্তুতি গ্রহণ করেন। আর হজ ঠিকঠাক মতো করবার পরে যদি আপনি মনে করেন যে না হজের সময় হজ করব উমরা করি, তাহলে উমরা করেন, কিন্তু মনে রাখতে হবে এটা খুব গুরুত্ব দিয়া উমরা করবার দ্বারা যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তাদের ফরজিয়াত কিন্তু কি হইতেছে না, আদায় হচ্ছে না। ফরজটা ফরজভাবে আদায় করা লাগবে। এই জন্য আমাদেরকে উলামায়ে কেরাম বলেছেন, নবীজি বলেছেন তোমার শারীরিকভাবে সক্ষমতা থাকতে থাকতে মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, দ্রুত হজ করবার চেষ্টা করো, কারণ হয় মৃত্যু আসবে আর নতুবা এমন কোনো অসুখ বিসুখ বিপদ আসবে যে তখন আর হজ করবার মতো সুযোগ আর সামনে থাকবে না, তখন কান্নাকাটি করলে আর কোনো কি হবে না, কাজে আসবে না। সময় থাকতে সবাইকে গুরুত্ব দেওয়া চাই। নবীজি এটাই বলছেন ইখতানিম খামসান কাবলা খামসিন। জি, এটা অন্য বিষয়, এটা একটা অন্য বিষয়। ইখতানিম খামসান এটা তো বলছি 10 লাখ কেন, যদি 20 লাখ টাকাও যদি লাগে তাহলে ফরজ কার উপরে হবে? যে 20 লাখ টাকার মালিক তার উপরে, না হলে কি হবে? শরীয়তে বলছে যত খরচ বেশি হোক না কেন, যে নাকি ওই খরচটার মালিক হবে সে হজ করবে। আর বাংলাদেশে খরচ কেন বাড়লো এটা তো আসলে আপনি বললে তেমন কোনো লাভ হবে না। এটা যারা দায়িত্বে আছে, যারা দেখবার মতো বিষয়, এটা তারা বিবেচনা করবে। তো আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের জন্য বিষয়টাকে সহজ করে দেন, খরচটাকে কমায় দেন, এবং যারা দায়িত্বশীল আছে তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন, হজের বিষয়টাকে যেন তারা সহজ রাখে। অথবা কিন্তু কুরআন কারীমে এটা আছে, হাদিসের মধ্যে আছে, যারা হজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, যারা আল্লাহর ঘরে যেতে বাধা সৃষ্টি করে, এদের উপরে আল্লাহ রাসূলের লানত, তারা কিন্তু মারাত্মক অপরাধী সাব্যস্ত হয়। এই জন্য কোনোভাবেই কেউ যেন বাধা সৃষ্টিকারী হিসেবে সাব্যস্ত না হয়। এই জন্য হজের খরচটাকে সহজ করা দরকার। প্রয়োজনে সরকার তো বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দেওয়া থাকে, এই ক্ষেত্রে ইচ্ছা করলে ভর্তুকি দিতে পারে, দিয়া জিনিসটাকে সহজ এবং আসান রাখতে পারে, ওটা অন্য বিষয়। আমরা জায়গা মতো এটা আবেদনটা জানাই, দরখাস্তটা করি, আওয়াজটা দিই, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার আজকের মূল কথা হচ্ছে ভাই, মূল বিষয় হচ্ছে শরীয়তের মাসআলা অনুযায়ী আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা অতি দ্রুত হজ করবার চেষ্টা করি। এবং আমাদের ভিতরে কেউ যদি উমরা করে থাকি যাদের উপরে হজ ফরজ, মনে রাখতে হবে উমরা করবার দ্বারা কি হয় না, ফরজ আদায় হয় না, ফরজটাকে আলাদাভাবে আদায় করা লাগবে। এবং 3 নম্বর কথা হচ্ছে যে আমাদের কোনো মৃত স্বজন যার উপরে হজ ফরজ ছিল করতে পারে নাই, তার বদলি করাবার ফিকির করে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবং অতি দ্রুত আমাদের সকলকে, যারা নেসাবের মালিক যারা মালিক না, অতি দ্রুত আমাদের সকলকে বাইতুল্লাহ এবং নবীজির রওজা জিয়ারত করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।